নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি শুক্তো। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই শুক্তো। শুক্তো তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শিম, পেঁপে, আলু, সজনে ডাঁটা, লাল আলু, কাঁচা কলা আর গাজর। সমস্ত সবজিগুলোকেই লম্বা লম্বা করে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়ে সবজিগুলো ধুয়ে নিয়েছি। এই সবজিগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এরই সাথে নিয়ে নিয়েছি শুক্তো তৈরির সবথেকে মেইন উপকরণ, একটা বেগুন যেটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর 4টে উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে এগুলো শুক্তো তৈরির জন্য নিয়ে নিচ্ছি। শুক্তো তৈরির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই মশলাগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে। সর্ষেটা দিয়েও আরো 5 থেকে 10 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এটা গুঁড়িয়ে নেব। শুক্তো তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই বড়িগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে উচ্ছেগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই উচ্ছেগুলো একটু চেপে জলটা বের করে দিয়ে তারপর উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে একটু ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর শুক্তো তৈরির জন্য উচ্ছেগুলো একটু ভেজে নিলে তেঁতোটা একটু কম হয়। তো সমস্ত উচ্ছেগুলো আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো। দিয়ে বেগুনগুলোকেও একটু ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়েছি, কারণ বেগুনগুলো লবণ মাখানো ছিল। তো হাই হিটে করে রেখেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে, তা নাহলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখুন বেগুনগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম আলু, সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা কলা, গাজর, পেঁপে। যে সমস্ত সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেই সব সবজিগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। দেখুন সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর শিমগুলো। যেহেতু সজনে ডাঁটা আর শিমটা খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, সেই জন্য এগুলো একটু পরে দিলাম। দিয়ে সবজির সাথে এই সজনে ডাঁটা আর শিমটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। শিম আর সজনে ডাঁটাটা একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে দিয়ে সবজিগুলোকে আরো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো সবজিটা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে এখানে আমি 1 চামচ রাঁধুনি আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা একসাথে বেটে রেখেছিলাম। সেই আদা আর রাঁধুনির পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। তারপর এই মশলাটাকে আরো 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা সবজির সাথে একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে সম্পূর্ণ শুক্তোটাই দুধ দিয়ে করতে পারেন। তবে আমি এখানে জল আর দুধ মিশিয়েই করলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা উচ্ছেগুলো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে একটু মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো আর বড়িগুলো। বেগুন আর বড়িটা দিয়ে দেওয়ার পর বেগুন আর বড়িটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে একটা ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট এটা একটু রান্না করে নিচ্ছি। তো 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর ফলে বড়িগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে শুক্তোটা আমার তৈরি হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তার থেকে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর ভাজা মশলা আর ঘিটা এই শুক্তোর সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত সবজির মধ্যে ঘি আর ভাজা মশলার গন্ধটা ঢুকে যায়। তার জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরো 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শুক্তোটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে শুক্তোটা নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। শুক্তোটা অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপরে এই শুক্তোটা খাবার জন্য পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা আজকে আমার এই শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।